সরকারটা শুধু অন্তর্বর্তীকালীন নয়, সময়টাও অন্তর্বর্তীকালীন। কারণ অন্তর্বর্তীকালীন সময় মানে হচ্ছে একটা স্পর্শকাতর সময়, একটা সংবেদনশীল সময়। বাংলাদেশের মানুষ এই সংবেদনশীল সময়টা পার করেছে। বাংলাদেশের মানুষ পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসনের পতন করেছে, এটা তাদের সফলতা। ছাত্র জনতা, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে, সব শ্রেণী পেশার মানুষ সর্বোচ্চ ঝুঁকি নিয়ে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা তার পতন নিকৃষ্টভাবে নিশ্চিত করেছে। এটা যেমন এক ধরনের বিজয়, পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আমাদের কাছে নতুন করে এসেছে, যে এই বিজয়ের পর যে প্রত্যাশা নিয়ে জাতি জেগে উঠেছিল, যে রাষ্ট্র বিনির্মাণ সময়ের দাবি, জনগণের দাবি, মুক্তির জন্য, প্রকৃত মুক্তির জন্য অপরিহার্য, সেটাকে কিভাবে বাস্তবায়ন হবে, এটাও একটা বড় চ্যালেঞ্জ। এবং মানুষ তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে আছে। মানুষ মনে করছে তারা এই দেশে তার নাগরিকত্ব উপভোগ করবে, তার কাছে জবাবদিহি থেকে একটা রাষ্ট্র পরিচালিত হবে, সেই দলটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যার ফলে এই সংকটটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং দল কৃতজ্ঞ বলে আমি মনে করি যে 17 বছর যে সংগ্রাম আপনারা করেছেন, এই শেখ হাসিনাকে হটাবার জন্য ঐক্যবদ্ধ থেকেছেন, ঝুঁকি নিয়েছেন, কারাবরণ করেছেন, জীবন দিয়েছেন। সেই জন্য আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানমন্ডি থানা, হাজারীবাগ থানা, নিউ মার্কেট থানা এবং কলাবাগান থানার সব অঙ্গ সংগঠন এবং বিএনপি নেতা কর্মীদের কাছে কৃতজ্ঞ। জনগণ আন্দোলন করে যাদেরকে পতন ঘটিয়েছিল শেখ হাসিনা এবং তার দোসর, তাদের একটা অংশের অদৃশ্য হয়েছে, পালিয়ে গিয়েছে, বাকিরা কিন্তু দেশে আছে। তারা ষড়যন্ত্র করছে, আমাদের দলকে বিতর্কিত করতে চাচ্ছে, জনগণের মধ্যে ভয় ভীতি সঞ্চার করতে চাচ্ছে, জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জনগণকে আবার ফ্যাসিবাদের যে চরিত্র, সেই চরিত্রের যেটাকে বলা হয় আতঙ্ক বা ভয় দেখাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনার প্রেতাত্মাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম করতে চাচ্ছে। আরেকটা নতুন গোষ্ঠীর সাথে আমাদের সংগ্রাম করতে হচ্ছে, সেটা দৃশ্যমান না, সে অদৃশ্য শক্তি। সে শক্তির মূল কাজ হচ্ছে রাজনীতিতে তাদের অনীহা, রাজনৈতিকভাবে তারা বিধবা, রাজনীতিতে তারা অযোগ্য, কিন্তু তারা আবার রাষ্ট্র বিনির্মাণে অপরিহার্য এটা মনে করে। যার ফলে তারা যে কৌশলটা নিচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েম করেছে, পতন হয়েছে, বিধ্বস্ত হয়েছে, ধস নেমেছে। অতএব বিএনপিও ক্ষমতায় আসলে মানুষের কল্যাণ হবে কিনা এই প্রশ্ন তারা জনগণের কাছে ছুড়ে দিতে চায়। কারা? ওই যে ক্ষমতা লোভী একটা সুবিধাবাদী গোষ্ঠী রয়েছে, যাদের রাজনৈতিক পরিচয় নাই, যারা জনগণের পাশে থাকে না, যারা ঝুঁকি নেয় না, যারা ঘরের বাইরে আসে না, জনগণের কাতারে দাঁড়িয়ে জেল খাটতে চায় না, মামলা খেতে চায় না, রিমান্ড ফেস করতে চায় না, রুখে দাঁড়াতে চায় না, কিন্তু ক্ষমতার আবার কিছুটা লোভ রয়েছে। আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব জননেতা তারেক রহমান নিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা নিয়েছে, আর তাদের যোদ্ধা এবং সৈনিক হিসেবে আমরা আপনাদের সাথে আছি। অভয়ে থাকবেন। আমরা চাই আপনাদের রায়ের ভিত্তিতে, অবাধ রায়ের ভিত্তিতে সরকার হবে, সেই সরকার আপনার দোরগোড়ায় থাকবে। সরকারের কাছে আপনাদের যেতে হবে না, আপনাদের আঙিনায় থাকবে সরকার এবং এই সরকার দলের প্রতিনিধি। আমাদের কাজ হবে আপনাদের নিরাপত্তা, আপনাদের সমৃদ্ধি, আপনাদের কল্যাণ, আপনাদের প্রত্যাশা বাস্তবায়ন করবার। যে রাজনীতি করতে বেগম খালেদা জিয়া নিগৃহীত হয়েছেন, এখন কারাবন্দী ছিলেন প্রায় 7.5 বছরের উপর, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় শুধুমাত্র আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য বেগম খালেদা জিয়াকে জেল খেটতে হয়েছে 7.5 বছর। গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, সুশাসনের জন্য জননায়ক এবং জননেতা জনাব তারেক রহমান আজকে প্রায় 17 বছর উপরে
দেশান্তরিত আছে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য। মিথ্যা ভিত্তিক 5 মামলা সাজা দেওয়া হয়েছে, একটি মামলাও এই সরকার প্রমাণ করতে পারেনি। তারেক রহমানের অপরাধ, তিনি দলকে সংগঠিত করেন, তিনি আধিপত্যবাদী যে শক্তি আছে বহির্বিশ্বে তার বিরুদ্ধে কথা বলেন, তিনি জাতীয়তাবাদী দর্শনকে নিয়ে আপনাদেরকে সুশাসন নিশ্চিত করতে চান, আপনাদের সেবায় ব্রত থাকতে চান, আপনাদের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র গঠন করতে চান, রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চান। এটাই ছিল অপরাধ। অর্থাৎ স্বৈর শাসক তার কণ্ঠরোধ করতে চেয়েছে, কিন্তু তার সৈনিক যারা আমরা আছি তারা 17 বছর লড়াই করেছে আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সর্বশেষে ছাত্র জনতা, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে এদেশেরকে গণমানুষের রাষ্ট্র পরিণত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য আজ থেকে 2 বছর আগেই আমরা 31 দফা দাবি দিয়েছি এবং সেই দাবি পূরণ করতে এই সরকারকে বাধ্য করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছে।